ওয়ার্কাররা বেতনের দাবিতে সরব। 15 মাস বেতনহীন, চরম সংকটে দিন যাপন। বেতনের দাবিতে সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দফতরে ডেপুটেশন। আশ্বাস মিললেও দীর্ঘ 15 মাস ধরে বেতন না পেয়ে ক্রমশ অসহায় হয়ে পড়েছেন ক্রেশ ওয়ার্কাররা। রাজ্যে বর্তমান জামানায় ন্যায্য প্রাপ্তির ক্ষেত্রে আন্দোলন নিষ্প্রয়োজন বলে ব্যাপক প্রচার, কিন্তু সরকারি দপ্তরে নিয়মিত কাজ করেও মাসের পর মাস বেতন হয় না। এ কেমন কথা? এমনটাই কিন্তু হচ্ছে রাজ্যের ক্রেশ ওয়ার্কার কর্মীদের তথা বড় একটা অংশের মহিলাদের ক্ষেত্রে। এরই প্রেক্ষিতে শনিবার রাজ্যের ক্রেশ ওয়ার্কাররা সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরে ডেপুটেশন দিয়ে বকেয়া বেতন ও ন্যায্য পারিশ্রমিকের দাবি জানান। তবে দপ্তরের অধিকর্তা চলতি মাসের 20 তারিখের মধ্যে বকেয়া বেতন মিটিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন বলে সংশ্লিষ্ট ক্রেশ কর্মীরা সাংবাদিকদের জানান। ত্রিপুরা ক্রেশ ওয়ার্কার, আমরা এখানে নতুন পুরানো অনেক আমরা ওয়ার্কার হেল্পার আছি। আমরা আজকে বিগত 9 মাস 10 মাস 15 মাস আমরা বেতন পাচ্ছি না। তো এই নিয়ে আমরা অনেকবার আমরা ডাইরেক্টর স্যারের সঙ্গে দেখা করছি, ডেপুটেশন দিয়েছি। আমাদের অনেকবার আশ্বাস দিয়েছে পাবেন, ফান্ড নিয়ে আসলে আপনাদেরকে দিয়ে দেবো, ক্লিয়ার করে দিয়ে দেবো। তো দেখা যাচ্ছে 9 মাসের টাকা জমেছে, হয়তো মাঝখান দিয়ে আমাদের শুধু 2 মাসের টাকা দিয়েছে। হ্যাঁ, বাকি টাকা রয়ে গেছে। এই 2 মাসের সঙ্গে আরো এখন 8 মাস 9 মাস যুগ হয়ে গেছে, আমরা টাকা পাচ্ছি না। তো আজকে আমরা মূলত এই দাবি নিয়ে আমরা স্যারের কাছে এসেছি। আমাদের এই এপ্রিল মাসে পুরো টাকা ক্লিয়ার করার কথা ছিল, বলেছে ফান্ড আসবে, আপনাদের সম্পূর্ণ টাকা দিয়ে দেওয়া হবে। কিন্তু এপ্রিল মাস শেষ হয়ে গেল, এখন মে মাস, তারপরে আমরা টাকা পাইনি। তার জন্য আমরা আজকে এখানে এসেছি। তো স্যার উনি বলেছেন যে ফান্ড এসেছে, অল্প পরিমাণ টাকা এসেছে, এর থেকে আমাদেরকে এই মার্চ মাস পর্যন্ত পুরো টাকা ক্লিয়ার করে দিয়ে দেবে, এই আশ্বাস দিয়েছে। তো এখন 20 তারিখের মধ্যে বলেছে টাকা দিয়ে দেবে। তো এখন আমরা দেখি 20 তারিখের মধ্যে কি করে। কর্মীদের অভিযোগ, নিয়মিত কাজ করেও পারিশ্রমিক না পাওয়ায় সংসার চালানো কঠিন হয়ে উঠেছে। স্বভাবতই প্রশ্ন উঠতেই পারে, কেন এত দীর্ঘ সময় ধরে বেতন আটকে রইল? প্রশাসনের নজরদারির কি ঘাটতি এর জন্যই দায়ী? এই পরিস্থিতিতে পরিষেবার মান কি ক্ষতিগ্রস্ত হচ্ছে না? ডেপুটেশনের সময় কর্মীরা স্পষ্টভাবে বলেন, শুধু বকেয়া মেটালেই চলবে না, ভবিষ্যতে প্রতি মাসে নিয়মিত বেতন দিতে হবে। তাদের মতে এই অনিশ্চয়তা কর্মীদের মানসিক ও আর্থিকভাবে ভেঙে দিচ্ছে। এদিন দপ্তরের অধিকর্তা কর্মীদের আশ্বাস করেন, চলতি মাসের 20 তারিখের মধ্যে বকেয়া বেতন মিটিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। এই আশ্বাসে কিছুটা স্বস্তি এলেও কর্মীদের একাংশ বলছেন, আশ্বাস নয়, বাস্তব ফলই এখন জরুরি। প্রশ্ন উঠছে, নির্দিষ্ট সময়ের মধ্যে কি সত্যি বেতন মিটবে? নিয়মিত বেতন প্রদানের নিশ্চয়তা কতটা কার্যকর হবে? ভবিষ্যতে এমন সমস্যা রোধে কি পদক্ষেপ নেবে প্রশাসন? ঘটনাটি আবারও প্রমাণ করছে, ন্যায্য প্রাপ্য না পেলে ক্ষোভ জমান পাবে। দ্রুত সমাধান না হলে বড়সড় আন্দোলন হতে পারে বলে আশঙ্কা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। इस अक्षय तृतीया स्वर्ण कमल लाया है स्वर्ण अक्षया ऑफर 14 अप्रैल से 2 मई तक। पाइए डायमंड ज्वेलरी पर 100% मेकिंग चार्ज ऑफ और गोल्ड ज्वेलरी पर 30% मेकिंग चार्ज ऑफ। हर खरीदारी पर अश्योर्ड गिफ्ट्स, साथ ही जीतिए 2 गोल्ड नेकलेसेस, 11 गोल्ड कॉइन्स या 5 डायमंड रिंग्स लकी ड्रॉ में, और अपना पुराना सोना बदलिए पूरी कीमत पर। आज ही विजिट करें स्वर्ण कमल ज्वेलरी, अगरतला, उदयपुर और धर्मनगर। TNC अप्लाई।